আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে আমাদের গরুর খাবার। এই দেখেন ঘাস প্রায় কোমর পর্যন্ত হয়ে গেছে, যদিও আমি আলের উপর আছি। এবারে হাঁটুর উপরে কোমর পর্যন্ত। কিছু কিছু জায়গা এই যে এখান থেকে কিছু কাটা হয়েছে আজকে, কিছুটা কেটে খাওয়ানো হয়েছে। একটা মুড়িয়া কতগুলি ইয়ে হয়েছে, একটা গাছ থেকে অনেকগুলি, 20-30টা হবে কম করে, অনেকগুলি হয়েছে। মানে একটার থেকে অনেকগুলি বেরিয়েছে, পুরো একটা মোতার মতো। প্রত্যেকটা একটা মোতা, এগুলি পানির মধ্যে হয়। এই যে আর ওই যে ওটা তো অনেক বড়, এখান থেকে বড়। আর এটা আমরা কয়দিন আগে কাটা খাওয়াইছি, সার দিয়ে দেওয়া হয়েছে, যে আস্তে আস্তে আবার ঘাস উঠতেছে, গাছ বড় হইতেছে। এই পুরা দেখেন বিশাল ঘাস খাস সব আমাদের এখান থেকে, এই যে সব ঘাস আর ঘাস, কাঁচা ঘাস। আর কিছুদিন পরে যে আমরা যেটা অজানা হাইব্রিড লাগাইছি, এটা আমরা যেটা জানি আর কি রেকর্ড অনুযায়ী, ওটা প্রায় কাদের উপরে হয়ে যাবে, মানুষের চেয়ে লম্বা হয়ে গাছগুলো। এই যেখানে হাঁটাও যাবে না এমন একটা বসে, হাঁটার মতো অবস্থা নেই। আমরা আইলি খুঁজে পাচ্ছি না, গাছের জন্য আইল কোন জায়গায়, আইলি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যা বারবার ক্ষেতের মধ্যে পা তুলে যাচ্ছে, মানে আইল পাচ্ছি না, এত এত বড় বড় গাছ হয়েছে। সাপও থাকতে পারে এই জায়গায়, এই এলাকায় সাপ আছে, দেখার না বড় আইল খুঁজে পাচ্ছি না। অথচ কয় মাস আগে আমরা গাছটার দুশ্চিন্তায় ছিলাম যে গরুর জন্য পর্যাপ্ত গাছ হবে কিনা। এই ইয়াতে আমি হেঁটে আসলাম, 2 ক্ষেতের মাঝখানে আইল নেই। এই দেখেন গাছ কত বড় গাছ, আর এখানে অজানা হাইব্রিড যেগুলি বড় হয়েছে। আমাদের বরিশালের এক ভাই, উনি নিজের হাতে এসে লাগাই দিয়ে গেছিল এই গাছ। গাছের টেনশন আর আমাদের নাই। 45টা গরু যদি আছে এখন, গাছ নিয়ে আমরা এখন আর চিন্তিত না। বিশাল গাছ এরিয়া, এগুলি অলরেডি আমার কাঁধের কাছাকাছি চলে আসছে। এই যে দেখেন অলরেডি কাঁধের কাছাকাছি চলে আসছে, পরে আরো বড় হয়, অলরেডি কাঁধের কাছাকাছি, বিশাল গাছের। আসসালামু আলাইকুম।